সাধন ভাই ব্রাদার, কবরের উপর মাটি দিয়ে দোয়া করে যখন কবরের পাশ থেকে সরে যাবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবরের মধ্যে দুইজন ফেরেশতা পাঠায়া দিবে। একজন হচ্ছে মুনকার, একজন হচ্ছে নাকির। দুইজন ফেরেশতা আসবে, কবরের মধ্যে সওয়াল জবাব করবে, প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে। ওই মুনকার নাকির কবরের মধ্যে যে প্রশ্নগুলো করবে, এই প্রশ্নগুলো সিদ্ধাতুন আপনার আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। ওটা 2 নম্বর যে মুসিবত, আপনার আমার জন্য কবরটা অন্ধকার হয়ে যাবে। চতুর্দিকে কোনো কিছু দেখা যাবে না, ডাইনে কিছু দেখা যাবে না, বামেও দেখা যাবে না, সামনে দেখা যাবে না, পিছনেও দেখা যাবে না, শুধু অন্ধকার অন্ধকার হয়ে যাবে কবরের মধ্যে। এই কবরের মধ্যে যখন অন্ধকার একা একা থাকবেন, আপনার অন্তরের মধ্যে শুধু ভয় লাগবে, ভয় লাগবে, আহারে এটা কোন জায়গার মধ্যে আমি আছি, কিছুই তো দেখা যায় না, কিছুই চেনা যায় না। কিন্তু যখন মুনকার নাকির আসবে, আয়েশা যখন আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে, ওমান দীনুকা, তোমার দিন কি, ওমান নবিউকা, তোমার নবী কি ছিল, এই 3টা প্রশ্ন যখন করবে, তখন আপনি বুঝতে পারবেন এটা দুনিয়া নয়, এটা হচ্ছে কবর। 3 নম্বর, কবরের মধ্যে যে আযাব, ওই কবরটা আপনার জন্য ছোট হয়ে যাবে। কবরটা ছোট হয়ে যাবে। আল্লাহর নবীর জামানায় সাহাবী এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক গ্রামে একজন ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তিটার কবর কি কত বড় হবে, তার কবরের আযাব কেমন হবে? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলে আল্লাহর নবী বললেন, ওরে ইহুদি, ও আল্লাহর বান্দা শোনো, যেই ব্যক্তির কবর সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞেস করলে, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির কবরটা একটা আংটি পরিমাণ জায়গার সমান। নাউজুবিল্লাহ খান। হাতের মধ্যে আংটি থাকে কি থাকে না? এই আংটির উপরে যে একটা ছাদ থাকে, ছাদটা কি বিশাল বড়? কথা বলেন, খুব বিশাল বড়। আচ্ছা, এই আংটির মধ্যে একটা জায়গা, এত প্রশস্ত জায়গার মধ্যে আপনার আমার মতো মানুষের চেহারা কি, এই বডিটা কি আটকানো সম্ভব, থাকা সম্ভব? আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির কবরটা একটা আংটি পরিমাণ জায়গার মতো হবে। 3 নম্বর যে আযাবটা কবরের মধ্যে আপনার আমার জন্য, ওই কবরটা একটা আংটি সমপরিমাণ জায়গার মতো হবে। ওয়া আম্মাস সালাসাতুল লাতী ফিল কিয়ামাত, কিয়ামতের দিবসে 3টা আযাব, 3টা মুসিবত, 3টা গজব দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা গ্রেফতার করবেন।